ওদের বড়দিন প্রতি বছরই হয়। তো এই মেলায় নারী পুরুষ একসাথেই সেই মেলা অংশগ্রহণ করে, সেই মেলাতে যায়, রং তামাশা, বিভিন্ন রং তামাশা তারা করে। তো ওই দিন তার বাবা বলতেছে যে, সন্তান, আমাদের তো প্রত্যেক বছর একটা বড়দিন মেলা হয়, আমরা সবাই এই মেলার মধ্যে যাব, তোমারও যাইতে হবে। যদি ইব্রাহিমকে এই মেলার মধ্যে নিয়ে যাইতে পারি তাহলে তার ঈমানটা নষ্ট করা সম্ভব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন যে, বাবা, তোমরাই মেলাতে যাও, আমি যাব না, আমার শরীরটা অনেক একটু খারাপ, আমার মন চাচ্ছে না যে ওই মেলায় যাইতে। বাবা, তুমিই যাও, তোমরাই যাও। আবার পিতা তার সন্তানকে বলেন, তুমি যেহেতু মেলায় যাইবে না, তোমাকে একটা কাজ দিলাম। সন্তান বলে, কি কাজ বাবা? যে তোমার কাজ হলো, এই যে গাছটির মধ্যে দেখতেছো অনেকগুলি ফলমূল, মন্দিরে যায়া ওইগুলাকে, এই ফলগুলা দিয়ে মানে পূজা করবা। ঠিক আছে বাবা, যাও। ইব্রাহিম আলাইহিস সালাম কথা মাফিক তারা সকলেই মেলায় চলে গেছে, কেউ নাই এলাকার মধ্যে, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম একা। আবার ফলমূলের গাছটি নিয়ে মন্দিরে ঢুকছেন। এক একটা মূর্তির মুখের মধ্যে একটা ফল দেয় আর বলে, খাও, আমার বাবা তোমার জন্য ফল পাঠিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা ফল মুখের মধ্যে দেয় আর বলতে থাকে, আমার বাবা তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ফল পাঠিয়েছে, তোমরা খাও, ইচ্ছা মতো খাও। ইব্রাহিম মুখে তুলে দেয়, মূর্তি কি খাইতে পারে? পড়ে যায়। ইব্রাহিম বলে, তোমরা নাকি আমার সাথে রাগ করেছ, গুসা করেছ, কেন খাচ্ছ না? প্রত্যেকটা মূর্তির মুখের মধ্যে এক একটা ফল উঠায় দেয়, কিন্তু মূর্তি তো খাইতে পারে না, সব পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তার শরীরের মধ্যে রাগ লেগেছে। রাগের চোটে ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল নিয়ে এক একটা মূর্তি ভাঙা আরম্ভ করে দিয়েছেন। আর বলতেছে, আমার বাবা তোমাদের জন্য ফল পাঠাইছে, তোমরা ফল খাও না কেন? তোমাদের আর এই দুনিয়ায় রাখবো না, শেষ করে ফেলবো। এক একটা কথা পার একটা মূর্তি ভাঙা আরম্ভ করে দিয়েছেন। একটার মাথা ভাঙ্গার, একটার পা ভাঙতে দেয়, আর একটার হাত ভাঙে ফেলে, এরকম সব মূর্তির হাত পা গুঁড়া করে ফেলছে। মাঝখানে একটা বড় মূর্তি, এই মূর্তিটার ভাঙবে না, মূর্তির গলার মধ্যে রশি লাগায়া কুড়ালটা জোড়া রাখছে। আবার মেলা থেকে আসার পরে মন্দিরে ঢুকছে, ঢুকার পরে দেখতেছে মন্দিরের অবস্থা কাহিল। মন্দিরের যে মূর্তিগুলো আছে একটাও আমানত নাই, সব ভাঙে চুরমার। লোকজন বলা বলে আরম্ভ করে দিছে, এই মূর্তির অবস্থা কে করেছে? আমাদের এই সর্বনাশ কে করেছে? এরকম সর্বনাশ আমাদের কে করলো? অনেক লোক বলতেছে, ওই যে আজরের সন্তান ইব্রাহিম নামে একজন বালক, এই সন্তানকে আমাদের মূর্তির বিরোধিতা করেছে, আমাদেরকে নিন্দা করে, আমাদের মূর্তিকে নিন্দা করে দেখতেই পারে না।
মনে হয় এই সন্তানই এই কাজ করেছে, আর কেউ করতে পারে না। সব লোকজন সবার একই কথা। আবার এই সন্তানকে ডেকে আনা হলো, এই ইব্রাহিম, তুমি কি আমাদের এই মূর্তিগুলা ভেঙেছো? ইব্রাহিম বলে, ও বাদশাহ, এই মূর্তিগুলা কে ভেঙেছে আমি তো জানি না, তবে আমি দেখতেছি যে এক মূর্তির গলার মধ্যে কোরাল ঝুলানো আছে, মনে হয় এই মূর্তিটাই সমস্ত মূর্তিগুলা ভেঙে ফেলেছে। এবার বাদশাহ আরো রাগ হয়ে গেছে, ধমক দিয়ে বলে, হে ইব্রাহিম, তুমি কি আমাদের সাথে মশকরা করো? এই মূর্তিগুলা হলো পাথরের তৈরি, পাথর দিয়ে বানানো হচ্ছে। এই মূর্তি কি নড়াচড়া করতে পারে? এই মূর্তি কি কথা বলতে পারে? এই মূর্তি কি ভাঙতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে বাদশাহ, যদি এই মূর্তিগুলা নড়াচড়াই না করতে পারে, মূর্তিগুলা যদি তাদের শরীর থেকে মশা মাছি না খাটাইতে পারে, এই মূর্তি দিয়ে যদি আমাদের কোনো কাজে না আসে, তাহলে এই মূর্তির পূজা করে তোমাদের কি লাভ? যেই মূর্তিগুলা নড়াচড়া করতে পারে না, যে মূর্তি মাছি খাটাইতে পারে না, সেই মূর্তির পূজা করে গোলাপ করে কি লাভ? এবার বাদশাহ নিচের দিকে মাথা দিয়ে কথা বলে না, চুপ করে দাঁড়ানো। রাগী ইব্রাহিমকে বললেন, তোমাকে আমি দুনিয়া থেকে শেষ করে ফেলব। বাদশাহ তার প্রজাদেরকে বললেন, এই লোকজন, তোমরা বলো ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া উচিত? সকলেই বললেন, ইব্রাহিম যেহেতু আমাদের মূর্তির অবমাননা করেছেন, আমাদের মূর্তিগুলাকে ভেঙে ফেলেছেন, এর শাস্তি হচ্ছে ইব্রাহিমকে আগুনের উপরে মারা উচিত। সব লোকজন বলতেছে, যেহেতু আমাদের মূর্তিগুলা ভেঙে ফেলেছে, আমার মূর্তিগুলাকে অবমাননা করেছে, এর শাস্তি হলো তাকে আগুনের উপরে মারা উচিত। বাদশাহ অর্ডার দিলেন, যাও পাহাড় থেকে কাঠ কেটে একটা প্রাচীরের মধ্যস্থলে রেখে দাও। বাদশাহর অর্ডার মতো পাহাড় থেকে কাঠ কেটে এনে প্রাচীরের মাঝখানে রেখে দিলেন। এবার বাদশাহ হাজার হাজার মণ তেল ওই লাকড়ির মধ্যে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পরে ওই কাঠের মধ্যে যখন আগুন ধরায় দিছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আগুন জ্বলতে জ্বলতে এমন প্রখর আগুন হয়ে গেছে, আগুনের শীষটা যখন লাল টকটকে উপর দিকে হয়ে আসছে, 1 মাইল পর্যন্ত আগুনের তাপ চলে গেছে। 1 মাইল পর্যন্ত কোন পাখি যদি উড়ে যাইত, এই আগুনের তাপে পাখিরা পোড়া যায়, ভুনা হয়ে মাটিতে জমিনের মধ্যে পড়ে যাইত। এখন আগুনের পাওয়ার তো বেড়ে গেছে, ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করার মতো লোক পাওয়া যায় না, আগুনের কাছেও যাইতে পারে না। এমন আগুনের তাপ, ইব্রাহিমকে ফেলবে কি হবে? এখন ইবলিস শয়তান 14 মানুষের ভেসে এসে বাদশাহ নমরুদকে বলতেছে যে একটা কাজ আছে, একটা পদ্ধতি আছে, যদি শুনেন তাহলে ইব্রাহিমকে ওই আগুনের মধ্যে ফেলা অতি সহজ হবে। কি পদ্ধতি? ইবলিস শয়তান যুক্তি দেয়, একটা চরক গাছের ব্যবস্থা করো। একটা চরক গাছ বানাইলেন। চরক গাছ ছিলেন তো আগের যুগে, যখন বিশাল বিশাল বড় খেরের পালা আছে, ঢিল দিতে তো কষ্ট হইত, তখন একটা লাঠি বাঁধত, একটা বাঁশ বাঁধত,
বাঁশ বাঁধতে একটা বাঁশ খাড়া করে দিত আর একটা বাঁশ পাইতেলে দিত, দেওয়ার পরে বাঁশের এক এক মাথা খের বাঁধত আর এক মাথা টান দিয়ে উপর দিয়ে ওই সহজে খেরের পালার মধ্যে খের উড়াই দিত। এটি চরক গাছ। তো বাদশাহ নমরুদ চরক গাছ বানাইলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে চরক গাছের এক জায়গায় বেঁধে রাখলেন, আর এক জায়গা সমস্ত লোকজন ধরে টানা আরম্ভ করে দিচ্ছে। এত পরিমাণ লোক টানা আরম্ভ করে দিছে, কিন্তু ইব্রাহিমকে তো আংলাইতে পারে না। ইবলিস শয়তান আবার চলে গেছে, যা বলতেছে বাদশাহ ইব্রাহিমকে কিয়ামত পর্যন্ত যদি লোক এনে এক জায়গায় ধরে ইব্রাহিমকে আঙ্গানো কোনো সম্ভব হবে না, কারণ ইব্রাহিম যেই জায়গার মধ্যে বেঁধে রাখছেন সেই জায়গার মধ্যে 70,000 ফেরেশতা তাকে ধরে রাখছে, আঙ্গানো সম্ভব না। সমস্ত মানুষ মিলে যদি এক জায়গায় ধরে চেষ্টা করো, কিন্তু ইব্রাহিমকে আঙ্গানো সম্ভব না। তাহলে কি করা যায়? আরেকটা ব্যবস্থা আছে, যদি করতে পারো তাহলে এটি সম্ভব। কি ব্যবস্থা? ইবলিস বলেন এই জায়গার মধ্যে 40 জন মহিলা সুন্দরী আর 40 জন পুরুষ এক জায়গায় ইব্রাহিমের সামনে যদি মেলামেশা করে, তাহলে এখান থেকে সমস্ত ফেরেশতা দূর হয়ে যাবে আর ইব্রাহিমকে উঠানো আপনার জন্য সহজ হয়ে যাবে। বাদশাহ অর্ডার দিলেন, যাও এলাকার মধ্যে যত বড় বড় সুন্দরী মহিলা আছে 40 জন। কয়জন? 40 জন মহিলা সুন্দরী, এরকম সুন্দরী, যে শ্রেষ্ঠ সুন্দরী 40 জন মহিলা জোগাড় করলেন। 40 দিন পুরুষের সাথে তাদের জিনার কাজ করলেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নারীদেরকে কিভাবে চিনবেন? দেখবেন বড় বড় টিপ পরে না, লাল টিপ, কি সুন্দর দেখা যায় যখন মার্কেটে বের হয়। যত সাজ করা দরকার সব মেকআপ করে একবারে মার্কেটে শুরু করে দেয়। এরকম মহিলারা আছে না? আরে একজন মহিলা সাজসজ্জা করা একজন স্বামীর জন্য জায়েজ, এরপর পুরুষকে দেখানো এটা সম্পূর্ণ হারাম। এই সমস্ত বেগানা মহিলা কাল কিয়ামতের মাঠে যারা টিপ লাল টিপ পরে মার্কেটে অথবা রাস্তাঘাটে বের হবে, ব্যবহার করবে, এদেরকে ওই তাদের জিনাকারীদের সাথে তাদেরকে শামিল করা হবে। আবার 40 জন মহিলা 40 জন পুরুষ এক জায়গা মিলন জিনার কাজ করা আরম্ভ করে দিচ্ছে। যখন জিনার কাজ আরম্ভ করে দিছে, এই সমস্ত ফেরেশতারা এখান থেকে সরে গেছে। ইব্রাহিমকে এবার আগুনের দিকে নিক্ষেপ করবেন, এমন সময় আগুনে নিক্ষেপ করবে, এমন সময় আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো মালিক, ইব্রাহিমকে নমরুদের অগ্নি থেকে তুমি রক্ষা করো আল্লাহ। সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করা আরম্ভ করে দিলেন। আগুনে ফেলবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়া কবুল করেছেন। আবার জিবরাইলকে বলে দিলেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে যায় বলো তোমার কাছে কি সাহায্য চাই। চোখের পলকের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে, গো আল্লাহর খলিল, আপনি চাইলে আমার এই ডানা দিয়া অগ্নিকে আমি নদীর মধ্যে নিক্ষেপ করতে পারি, আপনি অনুমতি দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে জিবরাইল, এই কথাটুকু তুমি যে বলেছ তোমার ইচ্ছাকৃত ভাবে না, আল্লাহর অর্ডার।
জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা আল্লাহ তাআলা আমাকে বলে নাই, আমার তরফ থেকে আপনাকে এই কথাটুকু বললাম। আপনি যদি চান তাহলে এই অগ্নিকে আমি নদীতে নিক্ষেপ করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কথাগুলো বলেছেন সেই কথাটুকু আপনার বলা প্রয়োজন, বাকি কথা বলা দরকার নাই। আমি আপনার কাছে সাহায্য চাই না, আমি একমাত্র সাহায্য চাই ওই মালিকের কাছে। ওই মালিক যদি আমাকে সাহায্য করে, আমি মালিকের সাহায্য ব্যতীত আমার কারো সাহায্যের প্রয়োজন নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, আগুন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কুলনা ইয়া কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। আগুনকে বলে দিলেন, হে আগুন, আগুন তুমি ঠান্ডাদায়ক হয়ে যাও। আমার প্রিয় নবী খলিল, আমার খলিলের একটা শরীরের মধ্যে একটা লোম যেন পড়তে না পারে। আগুন সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা সিংহাসন আগুনের মধ্যে রেখেছেন। যেই জায়গার মধ্যে চেয়ার রেখেছেন সিংহাসন, তার চতুর সাইডে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। নমরুদের বাহিনীরা নমরুদ সহকারে দেখতেছে। সিংহাসনে আগুনের মাঝখানে আগুন, আগুন দেখা যায় না, একটা ফুলের বাগান হয়ে গেছে। স্বর্ণের একটা চেয়ার আগুনের মাঝখানে বসে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিক্ষেপ হয়ে গেছে, চেয়ারের মধ্যে, সিংহাসনের মধ্যে একমাত্র আল্লাহকে ডাকা আরম্ভ করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চেয়ারের মধ্যে বসে একমাত্র মালিককে ডাকতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তুমি এক, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এই ঘটনা দেখার পরে নমরুদের বাহিনীরা অবাক হয়ে গেলেন, হায় রে, এ দেখি আগুনে পুরা, পূর্বে তো দূরের কথা, আগুনের মধ্যে ফুলের বাগান হয়ে গেল। নিশ্চয় ইব্রাহিমের ধর্ম সত্য। নমরুদের এক মন্ত্রী হামান পাবলিককে বুঝাইলেন, ইব্রাহিমের খোদা বলতে কোনো কিছুই নাই। তোমরা কি জানো, ইব্রাহিমে আগুনকে পূজা করে, আগুনকে পূজা করার কারণে আগুনটাকে করতে পারে নাই। আজকে থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করলাম, আজকে থেকে মূর্তি পূজার সাথে সাথে আগুনকেও আমরা পূজা করব। হামান বুঝায় যে ইব্রাহিমের খোদা বলতে কেউ নাই, কারণ ইব্রাহিম এই আগুনের পূজা করে। যে আগুনের পূজা করে বিদায় ইব্রাহিমকে আগুনে পুড়তে পারে নাই। আজকে থেকে আমরা একটা প্রতিজ্ঞা করি, আমরা তো মূর্তি পূজা করি, তার সাথে সাথে আমরা আগুনের পূজাও বাড়াই দেব। এজন্য ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘরে আগে দিনের দাওয়াত দিতেন, তার বাবাকে দাওয়াত দিতেন যে বাবা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি যে মূর্তি পূজা করো, এই মূর্তি পূজা করে কোনো দাম নাই, 4 পয়সারও দাম নাই। কারণ যে মালিক তোমাকে আমাকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইছেন, সেই মালিকের গোলামি করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দিনের দাওয়াত আগে নিজের ঘরে দিতে হবে। আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না, এরকম আছে না নাই? আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বেরাদর, ভাতিজা যারাই পরিবারের মধ্যে আছে তারা নামাজ পড়ে না, কিন্তু তাদেরকে দাওয়াত দিতে হবে।